উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তোর। এই তুই মালিকেন তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কাম। খুদাই চিল্লাইতেছি না, তোরে যেটা ওকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপনার বেহায়ের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, তার ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শেট শেট শেট, তাহলে তো আমিও দিই নাই। সব দোষ ওই স্যারের, বুঝছস না? স্যারের দোষ। স্যারের তো ঠেকা পড়ছে না যে স্যার বলবে আমার অ্যাসাইনমেন্ট লাগবে না। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বলে কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? এখন কি করবো সেইটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নি। ওই মিমের বাচ্চা ডিম, কি হয়েছে বল। একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচেস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে পিন থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না। ওকে। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই। চুপ থাক, মিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই মাইর খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই, দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই, দেখবি দেখবি। চাপ। মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুইজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা অনেকটা ম্যাজিক্যাল। ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটোবেলার ফ্রেন্ডশিপ মনে হলেও ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। মা, আমি আর থাকতে পারতেছি না এখানে। কি হয়েছে বলা? আমি তোমার ছেড়ে থাকছি কখনো এত দূরে? আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা, এখানে কেউ কারোর বন্ধু হয় না মা। সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত, কে কাটছে কখন আগে যাবে। বলতো আমার কি আর ভালো লাগে তোকে ছাড়া এখানে? তুমি বাবারে একবার বলে দেখো তোমরা এখানে আসতে পারো কিনা। উড়তে যাওয়ার এই ইচ্ছে হতে এলাম কাছে তোর। মা, আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। উড়তে বসে তুই মাকে কমপ্লেন করছিস? মানে? বুদ্ধ নাকি? এত বড় হয়ে এইসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? না একা তুমি তুমি করে বলছো দেখো। তো কি বলবো, আপনি? গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছি, ঠিক আছে? হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা। বাই দ্য ওয়ে, কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। উট পাখি? বাহ, নাইস তো। কি গল্প জমছে তো? একদম। আচ্ছা তারপর কি হলো? ও তো কেউ কাউকে প্রপোজই করলো না। আচ্ছা ওরা কি কেউ কাউকে ভালোবাসতো না? না, ভালো তো বাস্তই, কিন্তু ওই কেউ কাউকে কখনো বলেই নাই। আর এই জন্যই তো পরের ঝামেলাটা লাগে। কি ঝামেলা? আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু করে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে অকওয়ার্ড হয়ে যাবো। আমি তো এসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্ন। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট। এত কথা কেন টুইস্ট করতেছো? কাম অন, ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নেই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার,
বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে? ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো তুমি, দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মুভমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। চলবে। কিরে কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তুই সবসময় এভাবে কথা বলিস কেন? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? শোন, এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। আচ্ছা, তো কে দিল সে পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা সত্যি? ফাইজলামি বাদ দিয়ে চল এখন। কোথায়? মার সাথে দেখা কর। মানে কি? ক্যান আর ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতেই হবে না? হ্যাঁ তো তো কি, তো চল। সিরিয়াসলি? চল। মা, ও হচ্ছে তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। আহারে, কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। দেখলি, কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দিই, তাও খাবে না, শুধু ঢং করবে। তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে বলো না তো? আরে না, ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই তখন ও এরকম ঢংই করে। কই, মিথ্যা কথা বলছ কেন? ঢং কোথায় করি? আমি ঠিক মতোই খাই। আচ্ছা যাই হোক, কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? আর তো তেমন কিছু করছি না। বুঝেছি, বোরিং ইঞ্জিনিয়ার। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। তা কি কি গল্প লিখো তুমি? হরর থ্রিলার লিখেছি কয়েকটা, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম, ব্লাইন্ড। আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয়, উড়ো চিঠি, ইচ্ছে পাহাড়, আরও অনেক আছে। তা আমাকে কবে শোনাচ্ছ? আপনার জন্য এনি টাইম। ওকে, আমার গল্প পাবলিশ হওয়ার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন, প্রমিস। মনে থাকে যেন। একদম। ভেবেছিলাম একটু ঝামেলা করব, কিন্তু ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে, তো বিয়েটা কবে করছো? ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে? কিন্তু আন্টি, আমার কিছু কথা বলার ছিল। আগে আন্টি থেকে মাতে আসো, তারপর বাকি কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা তোমরা গল্প করো, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। স্পিচলেস। মাটা কার দেখতে হবে তো।